একটা ভুতুরে ডিমান্ড আসছে। এই ভুতুরে ডিমান্ড নিয়ে সরকারকে এখন মাথা মানে চিন্তা করে দেখতে হবে। এটা হচ্ছে এটা 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 কিন্তু একটা সাংঘাতিক ভয়াবহ। যে আপনি যদি দেখেন গতকালকেও রাত 12টার সময়, গত পরশু দিন রাত 12টার সময় প্রায় 15,600 মেগাওয়াটের মতন ডিমান্ড ছিল। ওইখানে তখন 534 মেগাওয়াট ছিল আপনার লোডশেডিং ছিল। কিন্তু দুপুর 2টার সময় দেখা যাচ্ছে যে ওইখানে লোডশেডিং হয়েছে 10 মেগাওয়াট। তো 10 মেগাওয়াট লোডশেডিং হচ্ছে দুপুর 2টার সময়, যখন ইন্ডাস্ট্রিয়াল লোড কমার্শিয়াল লোড দুটাই আছে। ফলে এইখানে রাত 12টার সময় লোড কোথা থেকে এই ডিমান্ড সেই সময় তো আসলে শিল্প কারখানা নিশ্চয়ই সচল থাকে, কমার্শিয়াল বন্ধ হয়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল যেমন অফিস আদালত যত কাজ আছে। তাহলে এই লোডটা কোথায় যাচ্ছে এটা একটা ভেবে দেখার সময় এসছে। ফলে যাতে ইন্ডাস্ট্রি এই লোডটা প্রায়োরিটাইজভাবে পায়। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট বাংলাদেশের হৃদয় জুড়ে। বিশেষ করে রপ্তানিমূলক যেসব শিল্প আছে, এখানে কিন্তু আপনি গাজীপুরে আমার শিল্প আছে, আমার ফ্যাক্টরিতে গত মাসে অন অ্যান অ্যাভারেজ 7-8 ঘন্টা বিদ্যুৎ থাকতো না। আমি 10-12 ঘন্টা ফ্যাক্টরি চালাই, ওর ভিতর অর্ধেকের বেশি 50-60% আমাকে ডিজেল জেনারেটরের উপর নির্ভর করতে হতো। ফলে আমার কস্ট অফ প্রোডাকশন ইজ এক্সট্রিমলি হাই, কিন্তু আমার বায়ারের কনফিডেন্সের জন্য আমাদেরকে ওই ফ্যাক্টরিটা চালাতে হয়েছে, যাতে আগামীতে আমরা বিশ্বাস করি যে সরকার এই জায়গাগুলোকে অ্যাড্রেস করবেন। যেটা যেটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট আছে সেসব জায়গায় কিন্তু কোনোভাবেই লোডশেডিং করা যাবে না। না লোডশেডিং এবং গ্যাস সাপ্লাই এই দুটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু রপ্তানিতে একটা বড় একটা ধাক্কা খাবে।